আজকের ভিডিওটি প্রিন্টার ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা আমাদের কাছে থাকা প্রিন্টার থেকে প্রিন্ট করতে করতে একসময় দেখা যায় যে প্রিন্টারে প্রিন্ট দিলে কাগজে একটা লম্বা দাগ চলে আসে। এর জন্য আমাদের প্রিন্টারে হেড ক্লিন দিতে হয়, আর এই হেড ক্লিন কয়েক পদ্ধতিতে দেওয়া যায়। এর মধ্যে সবচেয়ে কার্যকরী সেটি হলো অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সফটওয়্যারের মাধ্যমে হেড ক্লিন দেওয়া। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রিন্টারে হেড ক্লিন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সফটওয়্যারের মাধ্যমেই দিবেন। আর এই সফটওয়্যারটি ডাউনলোড করার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব। আর সফটওয়্যারটি ওপেন করতে কোনো ধরনের পাসওয়ার্ড চাইবে না। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো আমরা যখন সফটওয়্যারটি ডাউনলোড করব তখন ঠিক এভাবে আমাদের সফটওয়্যারটি ওপেন হবে, ঠিক আছে। তো এখানে আপনার প্রিন্টারটি কোন মডেলের সেটা আপনাকে প্রথমে নির্ধারণ করে দিতে হবে। আমার সফটওয়্যারটি হচ্ছে L360, ঠিক আছে। L360 সেটি আপনি এখানে L130 এই সফটওয়্যারের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে প্রথমে সফটওয়্যারটি জিপ ফাইল থেকে আমাদেরকে স্বাভাবিকভাবে ফাইলটি ওপেন করে নিতে হবে। এর জন্য প্রথমে আমাদেরকে জিপ ফাইলের উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এই লেখাটির মধ্যে ক্লিক করতে হবে। সাথে সাথে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আমরা এখানে এই ফাইলটির মধ্যে ডবল ক্লিক করব, তারপর অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এই লেখাটির মধ্যে ডাবল ক্লিক করবো, ঠিক আছে। এর আগে আপনাকে আপনার প্রিন্টারটি অন করে রাখতে হবে এবং কম্পিউটারের সাথে আপনার প্রিন্টারটি কেবলের সাথে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখেন একটি সিলেক্ট লেখা রয়েছে, এই সিলেক্টের মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখেন মডেল নেম, আপনার প্রিন্টারটি কোন মডেলের, এখানে অনেকগুলো মডেল রয়েছে। এখান থেকে আপনার প্রিন্টারটি যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যে সাপোজ আমার প্রিন্টারের মডেল হচ্ছে L360, ঠিক আছে। আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পোর্ট অটো কালেকশন, এটার মধ্যে আপনি USB L360 এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড, এখানের মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে আপনার অনেকগুলো সিস্টেম রয়েছে, আপনি এখান থেকে একটি একটি করে সবগুলো দেখতে পারেন। আমরা যেহেতু এখান থেকে আমরা হেড ক্লিনটা দেবো, এই জন্য আমরা হেড ক্লিনের মধ্যে ক্লিক করব। হেড ক্লিনের মধ্যে ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন ক্লিনিং এর মধ্যে আপনি এখানে ক্লিক করলে দেখবেন এখানে 4টি অপশন রয়েছে। এখান থেকে প্রথমে আপনি আপনার প্রিন্টারে প্রথমে 1 দিয়ে দেখবেন আপনার প্রিন্টার বর্তমানে কিরকম হচ্ছে। তারপর দ্বিতীয় অপশনে আপনি ক্লিক করলে সেটাও দেখে নিতে পারেন। তৃতীয়টা হচ্ছে আপনার স্ট্রং, ঠিক আছে। পাওয়ার ইন ফ্লাশিং, এটার মধ্যে আপনি যদি ক্লিক করে আপনার হেড ক্লিন দেন তাহলে আপনার প্রিন্টার একদম ক্লিয়ার বা হয়ে যাবে এবং এটি আপনি একদিনের মধ্যে একবারই করতে পারবেন, এর মধ্যে আপনি দ্বিতীয়বার করতে পারবেন না, ঠিক আছে। আর পাওয়ার ইন ফ্লাশিং এটি আপনি একদম লাস্টে দেওয়ায় আমার মতে ভালো। আপনি এটা মাসে একবার করে দিতে পারেন, এর চেয়ে বেশি দিবেন না, ঠিক আছে। স্ট্রং, এটাও আপনি সপ্তাহে একবার দিতে পারেন, কিন্তু আপনি চাইলে CL2 মডেল যেটা আছে এটি আপনি প্রতিদিন একবার করে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা আপাতত CL2 মডেল এটার মধ্যে ক্লিক করলাম, তারপর ক্লিনিং এটার মধ্যে ক্লিক করলাম। এখন আমাদের প্রিন্টারটি কাজ করা শুরু হয়ে গেছে। আর এটি একটু সময় নিবে, আপনার এখানে স্ট্রং এ দিলে আপনার একটু বেশি সময় নিবে, আর পাওয়ারিং ফ্লাশিং এর মধ্যে তো অনেক বেশি সময় নিবে, ঠিক আছে। কমপক্ষে 2 মিনিট থেকে 3 মিনিট সময় নিবে, ঠিক আছে। আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই, সেটি হলো আমাদের প্রিন্টারের মধ্যে যে হেডটি রয়েছে সেটার মধ্যে যখন বালি জমে থাকে তখন আপনার প্রিন্টারের যে হেডটি রয়েছে সেটি মধ্যে দাগ চলে আসে। যখনই সেটি প্রিন্ট হবে তখনই ডিস্টার্ব করা শুরু হয়ে যায়, মানে দাগ চলে আসে। আর এই জন্য আমাদেরকে হেডটা সবসময় পরিষ্কার রাখতে হয়। আর আরেকটি জিনিস আপনি খেয়াল রাখবেন, সেটা হলো আপনার প্রিন্টারে যাতে কোনো ধরনের ধুলাবালি না লাগে, তাহলে আপনার প্রিন্টারটি অনেকদিন যাবত লাস্টিং করবে। তো বন্ধুরা, হেড ক্লিন দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন এরকম একটি ইনফরমেশন লেখা চলে আসবে, দ্য হেড ক্লিনিং হ্যাজ বিন কমপ্লিটেড প্রপারলি। এই লেখাটি আসবে। এই লেখাটি আসলে আমরা ওকেতে ক্লিক করে দেব, ঠিক আছে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি আপনার প্রিন্টারে একটি পিন দিয়ে দেখে নিতে পারবেন, ঠিক আছে।
আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই, সেটি হলো আপনার কাছে যদি L3110 এই প্রিন্টার যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে সেম কাজ করে আপনি আপনার প্রিন্টারে হেড ক্লিন দিতে পারবেন। এটাতে কোনো ধরনের সমস্যা নেই। সেম আমি যেভাবে L360 কাজ যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনি এটার জন্য একইভাবে কাজ করে আপনার প্রিন্টারে হেড ক্লিন দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই কম্পিউটারে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।